হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। আজকে আমরা যেটা করব দেখো, এই প্রবলেমটা করব। এই প্রবলেমটা হচ্ছে তোমার একটা ইনক্লাইন প্লেন এবং ব্লক রিলেটেড প্রবলেম। যে প্রবলেমটা হচ্ছে যে আমাদের নিট বা জেই মেনের ক্ষেত্রে খুবই এই টাইপের প্রবলেমগুলো আসে। তো এই প্রবলেমের প্যাটার্নটা ভালো করে শিখে নাও, তাহলে এই রিলেটেড প্রবলেম দিলে তোমরা ইজিলি হচ্ছে করতে পারবে। তো এখানে দেখো ব্লক রয়েছে, ইনক্লাইন প্লেন রয়েছে, প্লাস হচ্ছে পুলি রয়েছে। এখানে অ্যাঙ্গেল দুটো 30 30 দেওয়া আছে, তিনটে ব্লক আছে এ বি সি। এর মাসটা দেওয়া আছে, বি এর মাসটা দেওয়া আছে, সি এর মাসটা হচ্ছে যে দেওয়া আছে। তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লক আর টেনশন। অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লক মানে পুরো সিস্টেমটার অ্যাক্সিলারেশন। আর বলেছে টেনশন ইন দ্য স্ট্রিংস, মানে এই এই যে স্ট্রিং গুলো রয়েছে তার হচ্ছে টেনশন। আচ্ছা, প্রথমে তাহলে আমরা বের করে নেবো অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন বের করার ফর্মুলা কি? অ্যাক্সিলারেশন বের করার ফর্মুলা হচ্ছে এফ রেজাল্ট্যান্ট বাই হচ্ছে যে মাস। বেশ, তাহলে মাসটা কত আছে দেখো, 1 3 আর 2, তাহলে টোটাল মাস কত আছে? টোটাল মাস আছে তোমার 6। এবার দেখো এফ অ্যাক্সেলারেশনটা কোন দিকে হবে যদি আমরা দেখি, তাহলে এইটা দেখো রয়েছে 1 কেজি, আর এইটা দেখো রয়েছে 3 কেজি, আর এইটা রয়েছে 2 কেজি। তাহলে এই দিকে মাসটা বেশি আছে, তাহলে অবশ্যই অ্যাক্সেলারেশনটা আমার এই দিকে হবে। ঠিক আছে, এইবার এটাকে যদি আমরা কম্পোনেন্টে ভাঙি, তাহলে আমরা জানি যে ওয়েটটা হচ্ছে যে নিচের দিকে কাজ করছে এইভাবে। আর এই দিকে কোন কম্পোনেন্টটা থাকে? এই দিকে থাকে আমার সাইন কম্পোনেন্টটা। তাহলে এইদিকে কম্পোনেন্টটা হয়ে যাবে sin 30। একইভাবে এইটার জন্য যদি আমরা করি, এইটার জন্য দেখো নিচের দিকে এম বি জি থাকবে, আর এই দিক বরাবর যে কম্পোনেন্টটা হয়ে যাবে সেটা হবে এম বি জি sin 30। একইভাবে এটা যদি আমরা ভাঙি, এটা নিচের দিকে থাকবে এম সি জি, আর তার এই দিক বরাবর কম্পোনেন্টটা হয়ে যাবে এম সি জি সাইন অফ 30। তাহলে অ্যাক্সিলারেশন যখন বের করবে তখন হচ্ছে যে নেট পুলিং ফোর্স বাই হচ্ছে যে টোটাল মাসটা। তাহলে নেট পুলিং ফোর্স কত আছে? এই দিকে আছে দেখো, টোটাল হচ্ছে যদি আমরা অ্যাড করে দিই তাহলে হচ্ছে এম এ জি sin 30 প্লাস এম বি জি sin 30। আর এইটা হচ্ছে এইটা এই দিকে কাজ করছে, এটা অপোজিট ডিরেকশনে কাজ করছে, তাহলে এটা মাইনাস হবে। তাহলে মাইনাস এম সি জি sin 30। এবার আমরা ভ্যালুগুলো সব পুট করে দিই। ঠিক আছে, বাই হচ্ছে যে 6টা থাকবে, এখানে আমি 6টা লিখলাম না, এখানে 6টা লিখছি। তাহলে এখান থেকে আমরা sin 30 ভ্যালু হচ্ছে sin 30 ভ্যালু হাফ। তাহলে g/2 আমরা কমন নিয়ে নিলাম, আর নিচেতে হচ্ছে 6 আছে, তাহলে 6 আর 2 হচ্ছে 12 হয়ে গেল। আর হয়ে গেল তোমার এম, এটা বসিয়ে দাও, এম এ কত আছে 1 কেজি, তাহলে 1। আর এম বিটা হচ্ছে 3 কেজি, আর এম সিটা হচ্ছে তোমার 2 কেজি। তাহলে এটা হয়ে যাচ্ছে, জিটা আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য 10 ধরে নিলাম। তাহলে 10/12 ইন্টু এটা 4, 4 থেকে 2 আমরা বাদ দেব, তাহলে এটা হচ্ছে 2। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 6। তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা হয়ে যাবে তোমার 10/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি চাইলে এটাকে সিম্পলিফাই করেও লিখতে পারো। বেশ, এইবার দেখো আমরা টেনশনটা বেরিয়ে গেল, অ্যাক্সেলারেশনটা বেরিয়ে গেল 10/6। এইবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে যে টেনশন ইন দ্য স্ট্রিং। তাহলে এটা একটু মুছে দিই। টেনশন ইন দ্য স্ট্রিং যখন করবে তখন একটা কথা মাথায় রাখবে যে একটা সেম স্ট্রিং এর টেনশনের ভ্যালু হচ্ছে যে সেম হবে। কি রকম জিনিস? আচ্ছা, এখানে দেখো এই যে ফিগারটা রয়েছে, এই ফিগারটা যদি আমরা দেখি তাহলে এখানে কতগুলো স্ট্রিং রয়েছে। দেখো এই একটা স্ট্রিং রয়েছে, এই একটা স্ট্রিং। তাহলে এখানে একটা টেনশন কাজ করবে, সেই টেনশনটাকে আমরা ধরছি T2। আর এই একটা তোমার হচ্ছে স্ট্রিং রয়েছে, তাহলে এই টেনশনটাকে আমরা বলছি T1। তাহলে আমরা যদি এ বডির ফ্রি বডি ডায়াগ্রাম বানাই, তাহলে এম এই দিকে কত আছে? এইদিকে আছে এম এ জি sin 30, আর এই দিক বরাবর কত হবে? টেনশন T1। আমরা জানি যে টেনশন হচ্ছে সবসময়
অরিজিনের দিকে কাজ করে। আর যদি না বুঝতে পারো তাহলে এখানে বসবে, এখানে বসার পর একটা আমব্রেলা বা ছাতা খুলবে, ছাতা খুললে দেখো এই দিকে খুলবে, তাহলে এইটা হচ্ছে টেনশনের ডিরেকশন। তাহলে টেনশন বের করা এইভাবে বের করা যেতে পারে, যে অবজেক্টের জন্য বের করবে সেই অবজেক্টের উপর তুমি বসবে, তারপর সেই দিকে ছাতাটা খুলবে, তাহলে এই দিকে যদি ছাতাটা খুলি তাহলে আমব্রেলাটা এই দিকে খুলবে, তাহলে টেনশনের ডিরেকশনটা হচ্ছে এইদিকে হবে। বেশ, এবার আমার সিস্টেমটা এইদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে, যেহেতু এইদিকে মাসটা বেশি আছে, তাহলে এই কম্পোনেন্টটা হচ্ছে জোরদার। তাহলে এই কম্পোনেন্টের ভ্যালু কত ছিল, এই কম্পোনেন্টের ভ্যালুটা বের করে নাও। এম এটা বসিয়ে দাও 1 1, আর জিটা হচ্ছে 10, আর সাইন 30 হচ্ছে হাফ, তাহলে 5 5। তাহলে রেজাল্টটা হচ্ছে 5 মাইনাস T1 ইকুয়াল টু এম এর হচ্ছে 1 1 ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে 1 ইন্টু অ্যাক্সিলারেশন। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এবার এখান থেকে T1টা আমরা বার করতে পারবো, T1টা এদিকে নিয়ে চলে গেলাম, 5 মাইনাস এ, তাহলে 5 মাইনাস অ্যাক্সিলারেশনের ভ্যালু আমার কত বেরিয়েছিল 10/6, তাহলে 10/6 মানে হচ্ছে তোমার 30, 30 থেকে 20, 20/6, তাহলে 20/6 মানে 2 দিয়ে কাটলাম 3, তাহলে 10/3, তাহলে 10/3 নিউটন। এটা হবে T1, মানে এই স্ট্রিংসটার হচ্ছে টেনশনের ভ্যালু। আচ্ছা, এইটা বের করার জন্য আমরা সি বডিটাকে ইউজ করব। তাহলে সি বডিটা কিভাবে আছে, এইভাবে। তাহলে এর উপর কি কি ফোর্স কাজ করছে দেখো, এইদিকে কাজ করছে কত, এইদিকে কাজ করছে এম সি, তাহলে এম সি জি সাইন অফ 30, সাইন 30 ভ্যালু হাফ, তাহলে জি বসিয়ে দাও, এম সি হচ্ছে যে 2 10 ইন্টু হাফ, তাহলে 2 2 কেটে গেল, তার মানে হচ্ছে 10, তাহলে এইদিকে ভ্যালুটা হচ্ছে 10, তাহলে এখানে আমার হচ্ছে 10। বেশ, আর এর যে টেনশনটা রয়েছে, এর টেনশনটা যদি এর উপর বসি আমরা, তাহলে ছাতাটা খুললে কোন দিকে খুলবে, এইদিকে খুলবে, তাহলে টেনশনটা হচ্ছে এইদিকে হবে, তাহলে এই টেনশনটা আমরা লিখছি T2 দিয়ে। ওকে, বেশ, এবার এর অ্যাক্সেলারেশনটা কোন দিকে হবে, এইদিকে হবে, যেহেতু এই পুরো সিস্টেমটা এইদিকে হচ্ছে যে সরে আসছে, তাহলে এর অ্যাক্সেলারেশনটা এইদিকে হবে। এর অ্যাক্সেলারেশনটাকে এ দাও, তাহলে এইটা এখানে বড়, তাহলে T2 মাইনাস 10 ইকুয়াল টু, এর মাস কত, এমসির মাস হচ্ছে 2 ইন্টু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন কত ছিল, অ্যাক্সেলারেশন ছিল 10/6, তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 3 হয়ে যাবে, তাহলে 10/3, তাহলে T2 ইকুয়ালস টু হচ্ছে 10/3 প্লাস 10, তাহলে এটা হচ্ছে আমাদের 40/3 নিউটন। তাহলে ইন্ডিভিজুয়ালি দুটো টেনশনের দেখো আমরা ভ্যালুটা বের করে নিতে পারলাম। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন, এই প্যাটার্নটা যদি তোমরা বুঝতে পারো, এই রিলেটেড প্রবলেম যে কোনো এলে তোমরা খুব ইজিলি হচ্ছে করতে পারবে। এগুলো নিটে বা যেই মেনে দেখবে প্রায় আজ এসে থাকে।